নমস্কার বন্ধুরা, দেবযানীর রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে আমি নারকেল দিয়ে নিরামিষ কচুর শাক রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি কচুর ডাঁটার আঁশগুলো খুব ভালো করে ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, তারপর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে অল্প জল নিয়ে তাতে কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম। এর জন্য একটা বড় পাত্র নেবেন, তাতে সুবিধা হবে। সব কচুর ডাঁটাগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ৩-৪ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন নিচের ডাঁটাগুলো ওপরের দিকে তুলে দেব। এতে ওপরের দিকে যেগুলো আছে সেগুলো নিচে চলে আসবে। তারপর আরও একবার ঢেকে দেব ৩-৪ মিনিটের জন্য। ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব ডাঁটাগুলো বেশ নরম হয়ে গেছে, তা দেখেই বোঝা যাচ্ছে। এখন এই সেদ্ধ ডাঁটাগুলো জল থেকে তুলে এই রকম একটা ছিদ্রযুক্ত পাত্রে সরিয়ে রাখবো। তবে কচুর ডাঁটার মধ্যে কিন্তু এখনো বেশ কিছু জল রয়ে গেছে, তাই ঠান্ডা হয়ে গেলে একটা বাটি দিয়ে এইভাবে ডাঁটার ওপর চাপ দিতে থাকবো। এইভাবে কচুর ডাঁটার ভেতরের অতিরিক্ত জলটা বের করে নিতে হবে। গরম থাকা অবস্থায় এই কাজটা কিন্তু ভুলেও করতে যাবেন না, ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর করবেন। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। এই সময় জলটা বের না করে নিলে রান্নার সময় অনেকটা জল বেরিয়ে যেত, আর সেটা শুকোতে কিন্তু অনেকটা সময় লেগে যেত। একটা কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল গরম করে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি ফোড়ন হিসেবে, আর দিয়েছি 1/2 চা চামচ পাঁচফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়ার পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দেবেন। ফোড়নের সঙ্গে নারকেল কোড়াটা ভেজে নিতে হবে প্রায় 1 মিনিট সময় নিয়ে। নারকেল কোড়াটা ভেজে নেওয়ার পর এখন সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর ডাঁটাগুলো এতে দিয়ে দেব। কচুর সঙ্গে নারকেলগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন লাগলো তা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এই পর্যায়ে স্বাদ মতো নুন ও 1/2 চা চামচ হলুদ দিলাম। এই সময় এটা একটু ঘন ঘন নেড়ে যেতে হবে। কচুগুলো সেদ্ধ করে জল বের করে নিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে আসছে। জলটা যদি থেকে যেত তাহলে রান্না করতে অনেকটা সময় লাগতো, আর খেতেও কিন্তু অত টেস্ট লাগতো না। খুন্তি দিয়ে এভাবে একটু কচুগুলো ঘেটে দিতে হবে। এখন দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা। রান্নাটা আরও টেস্টি করার জন্য আপনারা কাঁচা ছোলা ভিজিয়ে অথবা বাদাম ভেজেও দিতে পারেন, আর ছোলাটা যদি ভিজিয়ে সেদ্ধ করে দেন তাতে আরও বেশি ভালো লাগবে। এই পর্যায়ে 1 চামচ চিনি দিয়ে দেব। একটু হলেও চিনিটা কিন্তু দেবেন, কারণ এটা একটা ঘন্ট জাতীয় নিরামিষ রান্না, আর কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে। এখন আরও একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে যাব। এখনো কিন্তু এর মধ্যে একটা জলো ভাব রয়ে গেছে। এই জলো ভাবটা দূর করার জন্য ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিলাম। তারপর আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কড়াইয়ের গা থেকে কচুগুলো কেমন খুব সহজেই ছেড়ে আসছে। রান্নাটা কিন্তু হয়ে এলে তবেই এরকম হয়। এবার আমি গ্যাস অফ করে দেব। দেখুন কত সহজেই কচুর শাকের লোভনীয় একটা পদ রান্না করে নিলাম।